কবে সকল দ্বন্দ্ব ঘুচবে আমার তবে, আর যাহারা আসে আমার ঘরে ভয় দেখায় তারা শাসন করে, দুরন্ত মন দুয়ার দিয়ে থাকে, হার মানে না ফিরায় দেয় সবে। সে এলে সব আগল যাবে ছুটে, সে এলে সব বাঁধন যাবে টুটে, ঘরে তখন রাখবে কি আর ধরে, তার ডাকে যে সাড়া দিতেই হবে। আসে যখন একলা আসে চলে, গলায় তাহার ফুলের মালা দোলে, সেই মালাতে বাঁধবে যখন টেনে, হৃদয় আমার নীরব হয়ে রবে। গীতাঞ্জলির কবিতা দিয়ে সৌমিত্র বসু শুরু করছে তার কথা বলা আজকে শরণাগতে 92.7 বিগ এফএম এ। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকে মঙ্গলবার 25শে আশ্বিন 1428, ইংরেজির 12ই অক্টোবর 2021, তিথি আশ্বিন, শুক্লপক্ষ সপ্তমী, নক্ষত্র মূলা। সূর্যোদয়ের সময় ভোর 5:35 হয়ে 29 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:11 হয়ে 1 সেকেন্ড। আজকে জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ দেবারিগণ। দিনের বেলা 11:26 গতে নরগণ। দিনের বেলা আজ 9:27 মধ্যে, কিন্তু বার বেলা নুরোধে 7:02 মধ্যে, আবার 8:29 থেকে 9:27 মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, সপ্তম মেয়াদী কল্পারম্ভ, চতুর্থ কল্প ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা। শ্রী শ্রী দুর্গা দেবীর ঘোটকে আগমন, ফল ছত্রভঙ্গ। আজ শ্রী শ্রী দুর্গা সপ্তমী। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় SG লিখতে হবে, তা তো আপনারা জানেন। আমাদের যে ফেসবুকের পাতাটি রয়েছে তার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো। আমাদের দুর্গাপুজো শুরু হয়ে গেছে, তার ফলে আমাদের একেবারে পুরাণ চিরন্তনে, খুব স্বাভাবিক কারণেই, মা দুর্গাই প্রধান বিষয়। মা দুর্গার সম্পর্কে কিছু তত্ত্বের কথা বলবো সামান্য সময় ধরে। তারপরে তাকে নিয়ে যে কাহিনী, নানান রকমের কাহিনী রয়েছে, আপনারা সে সমস্ত কাহিনী অনেকগুলোই জানেন, আমার ধারণা সবটাই জানেন, কিন্তু তবুও এই পুজোর মধ্যে সেই সমস্ত কাহিনী শুনতে তো খুব ভালো লাগে, তো সেই সব কাহিনী শোনাবো আপনাদের। তারপর চলে যাব গীতার আলোচনায়। গীতার 2য় অধ্যায় নিয়ে আপনাদের সৌমিত্র বসু তার কথা শেষ করেছে। এরপর তার পরবর্তী পর্যায়ে শুরু করব গীতা সম্পর্কে আলোচনা। তারপরে আজকে তো সপ্তমী সম্পর্কে 2-4টে কথা বলবো। এবারের সপ্তমী সম্পর্কে 2-4টে কথা বলবো। কালী মন্দিরের কথা আপাতত কদিনের জন্য থাক। এরপর আপনাদের চিঠিপত্র, তার উত্তর, এবং শেষে বাইরে দূরেতে আমরা এখন আছি মহারাষ্ট্রে। আপনারা সকলেই জানেন, গণপতি পুলের মন্দিরে। সেই মন্দির দর্শন করব আমরা। তাহলে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার একটু গানের পর পুরাণ চিরন্তন, মা দুর্গার কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আপনাদের সৌমিত্র বসু। একটু তত্ত্ব কথা বলবো আপনাদের, মা দুর্গা সম্পর্কে একটু তত্ত্ব কথা, এবং তারপরে চলে যাব পুরাণের গল্পে। যেমন আমরা শুরু করেছি রাজা সুরথের গল্প, একটুখানি জ্ঞানের কথা, বাকিটা গল্প। কি ভালো হবে না? যেমন ধরুন, সীতা তো পৃথিবীরই একটা রূপ। জনক রাজা চাষ করতে গিয়ে সীতাকে পেয়েছিলেন, তার মানে তো
তিনি মাটির তলা থেকে উঠে এসেছিলেন, আবার শেষে আপনারা সকলে জানেন রামচন্দ্রের ব্যবহারে অপমানিত হয়ে মাটিতেই মিলিয়ে গিয়েছিলেন। এ তো জানা কথা, কিন্তু এইটা হয়তো অনেকে জানি না। এই যে পৃথিবী জনক রাজার কাছে এসেছিলেন, সেখানে তিনি জগদ্ধাত্রী রূপে তার সামনে আবির্ভূত হন। হ্যাঁ, জগদ্ধাত্রী রূপে কালিকা পুরাণে তাই বলা আছে। শুধু কালিকা পুরাণেই নয়, বহু পুরাণেই পৃথিবীকে মা দুর্গার সঙ্গে এক করে দেখানো হয়েছে। এমনকি একটা শ্লোকে এরকম কথাও বলা আছে যে পৃথিবী অসুরকে বধ করছেন। হ্যাঁ, এতটাই বলা আছে। বলবো এইসব কথা বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, কিন্তু একটু গান শুনে নেওয়া যাক, কি বলেন? একটু আগে 92.7 লিঙ্ক নাম্বার 3, এই যে বলছিলাম আপনাদের একটু আগে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন পর্বে যে পৃথিবী অসুরকে বধ করেছেন এরকম কথাও বলা আছে, যেমন মা দুর্গা বধ করেছেন অসুরকে। তো কি বলছেন মা পৃথিবী, কি বলছেন? বলছেন যখন অরুণাসুর পৃথিবীতে মহাবাধার সৃষ্টি করবে, তখন আমি অসংখ্য রূপ ধারণ করে ত্রৈলোক্যের হিতের জন্য মহাসুরকে বধ করব। এখানে একটা ছোট্ট কথা আমার মনে হচ্ছে, সাহস করে বলে ফেলি। দেবী পৃথিবী অরুণাসুরকে বধ করার কথা বলছেন। অরুণাসুর মানে কি? মানে অরুণ মানে সূর্যকে যে গ্রাস করে, তার মানে তো অন্ধকার। আচ্ছা, মহিষাসুরের মহিষ তো কালো, মানে অন্ধকার। কি ব্যাপারটা বেশ ভাবার মতো না? ভাবতে থাকুন, যদি ইচ্ছে হয় আমি ততক্ষণ রাজার সুরথের গল্পের দিকে যাই। রাজ্যহারা রাজা সুরথ ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, এমন সময় তার সঙ্গে দেখা হলো সমাধির। এই পর্যন্ত বলেছিলাম, তাই তো? তো এই যে সমাধি, ইনি একজন বৈশ্য, মানে বণিক, বাণিজ্য করেন। একেও তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কি ভাবছেন, বুড়ো কর্তাকে ছেলে বাড়ি থেকে বার করে দিচ্ছে? হ্যাঁ, এই ঘটনা আজকের নয়, চিরকাল ধরে ছিল। যাই হোক, এসব ক্ষেত্রে কি হয়, মানুষের প্রতি, জীবনের প্রতি বিশ্বাসটা চলে যায় না। এই যে আমরা সমাজের মধ্যে বেশ চাক বেঁধে বাস করছি, এই পুরো সম্পর্কটা তো দাঁড়িয়ে আছে বিশ্বাসের উপরে। সেই বিশ্বাস থেকেই জন্ম নিচ্ছে ভালোবাসা। সেই বিশ্বাসে আঘাত লাগলে মনের মধ্যে তৈরি হচ্ছে রাগ, অভিমান, এমনকি ঘৃণা। ভেবে দেখুন, যার সম্পর্কে আপনার মনে কোনো বিশ্বাস নেই, তাকে কি আপনি ঘৃণাও করতে পারেন? না, পারবেন না। ঘৃণা করতে গেলেও একটা মানসিক সম্পর্ক থাকা দরকার। তো তার ফলে এই সমাধির কথা বলছিলাম, একেবারে হাল ভাঙা পাল ছেঁড়া নৌকোর মতো ভেসে বেড়াচ্ছেন সমাধি। রাজা সুরত তাই। দুজনে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন, হঠাৎ দূর থেকে বেদ মন্ত্র কানে এলো। আরে, ওই ওখান থেকে ধোঁয়া উঠছে না? তার মানে ওখানে কোনো ঋষির আশ্রম আছে, যজ্ঞ হচ্ছে। দুজনে মিলে গেলেন সেখানে, সামনে গিয়ে বসলেন। ঋষি মেধস যজ্ঞের কাজে মগ্ন। দুজনে অপেক্ষা করছেন। যজ্ঞ শেষ হলো, মেধস তাদের দিকে চোখ তুলে তাকালেন। দুজনে বললেন তাদের জীবনের কথা, কিভাবে জীবন সংসার তাদের আঘাত করেছে, কিভাবে সমস্ত বিশ্বাস নষ্ট করে দিয়েছে। দেব, ঋষিবর, আপনি আমাদের উপদেশ দিন, আপনি আমাদের মনের অশান্তি দূর করুন। সেদিন সন্ধেবেলা আকাশ ভরা তারার নিচে ঋষি মেধস তাদের বললেন সংসারের অসারতা সম্বন্ধে, আর শোনালেন কেমন করে দেবী দুর্গার জন্ম হয়েছিল, কেমন করে তিনি মহিষাসুরকে বধ করেছিলেন। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু।
এবারে গীতার কথা শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। গীতার দ্বিতীয় অধ্যায় নিয়ে আপনাদের সৌমিত্র বসুর কথা শেষ হয়েছে। তো এই যে অধ্যায়টি যেটি শেষ হলো তার নাম হলো সাংখ্যযোগ। এইবারে আমরা আসছি কর্মযোগে। তো এই সাংখ্যযোগে যা কিছু উপদেশ শ্রীকৃষ্ণ দিয়েছেন তার মূল কথাটি কি? মূল কথাটি হলো কর্মের চেয়ে বুদ্ধি শ্রেষ্ঠ, কারণ কর্মকে চালনা করে বুদ্ধি। তার বাইরে যা কিছু বলেছেন সেসব নিয়ে আমি আর পুনরাবৃত্তি করতে চাই না। কর্মের চেয়ে বুদ্ধি শ্রেষ্ঠ এই কথাটা বললাম তার কারণ অর্জুন এইবার প্রশ্ন করবেন এই কথাটি নিয়ে, যে যদি কর্মের চেয়ে বুদ্ধি শ্রেষ্ঠ হয় তাহলে হে কৃষ্ণ, হে জনার্দন, আমাকে কেনই হিংসার কর্মে নিয়োগ করছো? আমাকে যে কোনো একটা পথ বলে দাও। এর উত্তরে শ্রীকৃষ্ণ কি বলবেন সে কথায় তো আমরা আসবো। তার আগে একটা অন্য কথা একটু বলে নি, আর সেই অন্য কথার আগে একটু শুনে নি গান 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এই যে অন্য কথা বলবো বলেছিলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানের আগের পর্যায়টায় গীতা সম্পর্কে কথা বলছি আমরা। একটা ব্যাপার লক্ষ্য করে দেখেছেন, অর্জুন কিন্তু অবিরত প্রশ্ন করে যাচ্ছেন শ্রীকৃষ্ণকে, আর শ্রীকৃষ্ণ ধৈর্য ধরে তার উত্তর দিয়ে যাচ্ছেন। যদি তাদের সম্পর্কটাকে গুরু শিষ্যের সম্পর্ক বলে ধরি, মানে আদর্শ গুরু শিষ্যের সম্পর্ক, তাহলে দেখুন শিষ্য কিন্তু প্রশ্ন করবেন, গুরু যা বলছেন মাথা নিচু করে বিনা তর্কে তা মেনে নেবেন না। এটাই নিয়ম, এটাই রীতি। গুরু মানে যদি হয় যিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে যান, সংশয় ছাড়া তো সেই অন্ধকার পথ পার হওয়া যাবে না। এবারে অর্জুনকে সরিয়ে আপনি তার জায়গায় নিজেকে বসান। আপনার আমার মনেও তো এই প্রশ্নই উঠতে পারে, কর্মের তুলনায় যদি বুদ্ধি শ্রেষ্ঠ হয় তাহলে কর্ম করব কেন? বিশেষ করে এমন একটা কর্ম যাতে আমার মন সায় দিচ্ছে না। অর্জুনের শেষ কথাটা ভালো করে মনে করে দেখুন, আমি অত নানা দিকে ঘুরতে পারবো না, তুমি আমাকে যে কোনো একটা পথ বলো। ওই যে বিসর্জন নাটকের জয়সিংহ বলেছিল, কেবলই সংশয় হতে সংশয়ের মাঝে নামিতে পারি না, আর সেই রকমের কি। তো শ্রীকৃষ্ণ কি বলছেন? বলছেন, হে পার্থ, মোক্ষ লাভে, মনে রাখবেন স্বর্গ লাভের নয়। গীতা কিন্তু কোথাও আপনাকে স্বর্গে যাওয়ার হদিশ দিচ্ছে না, তার কারণ স্বর্গে গেলে তো আবার ফিরে আসতে হবে। হ্যাঁ, পুণ্য ফল শেষ হয়ে গেলেই আপনাকে ফিরে আসতে হবে। গীতা আপনাকে বলছে মোক্ষ লাভের উপায়। মোক্ষ লাভের দুটি পথ আছে, একটা হলো জ্ঞানযোগ আর একটা হলো কর্মযোগ। জ্ঞানযোগ হলো সাংখ্যদের জন্য, আর কর্মীদের জন্য হলো কর্মযোগ। আচ্ছা বেশ, দ্বিতীয়টা তো বুঝলাম, প্রথমটা কাদের বলে? সাংখ্য। যারা ব্রহ্মচর্যের পরে সন্ন্যাস নিয়ে সংসার ত্যাগ করে চলে যান তাদের বলা হচ্ছে সাংখ্য। তাদের যোগ হলো সাংখ্যযোগ। তো সংসার ত্যাগ করে সন্ন্যাস নিয়ে চলে যাওয়া পৃথিবীর সবাই তো তার হতে পারে না, হওয়া উচিত নয়। সবাই যদি ব্রহ্মচারী হয়ে যায়, সন্ন্যাসী হয়ে যায়, তাতে এই জীবনের ধারা এইটাই একটা জায়গায় আটকে যাবে। এই ব্যাপারে যারা ধর্মতত্ত্বকে ইতিহাসের দিক থেকে দেখতে চেয়েছেন, ভক্তির দিক থেকে নয়, ইতিহাসের দিক থেকে, তাদের একটা মত আছে। তারা বলছে গীতার উদ্ভব হলো কখন? যখন বৌদ্ধ ধর্ম এসে সমস্ত দেশকে একেবারে ভাসিয়ে নিয়ে গেল। যে বৌদ্ধ ধর্ম অহিংসার কথা বলে, তখন মানুষকে কাজের দিকে, সক্রিয়তার দিকে নিয়ে আসবার জন্য গীতার উপদেশগুলোর জন্ম হলো। আমরা তো সন্ন্যাসী নই, আমরা তো সংসার ত্যাগ করছি না, আমরা কাজের জগতে থাকবো, থাকতেই হবে। কিন্তু কাজের জগতে কেমন করে থাকবো, এই হলো প্রশ্ন। সে প্রশ্নের নিরসন করা যাবে আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গীতা প্রসঙ্গে আলোচনার সময়। আপাতত আমরা চলে যাচ্ছি পরের পর্বে কালী মন্দিরের কথায়। না, কালী মন্দিরের কথায় না, অন্য কথায়। শুনুন একটু গান, তারপরে বুঝতেই পারবেন কি কথা বলবো। 92.7 বিগ এফএম এ
শরণাগত অনুষ্ঠানে শেষ কথা শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। এই পর্যায়ে কালী মন্দিরের কথা বলছিলাম তো, পশ্চিমবঙ্গে নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কালী মন্দিরের কথা, কিন্তু আপাতত এই পুজোর কটা দিনের জন্য সে কথা থাক। আজকে মহাসপ্তমী, সেই মহাসপ্তমীর কথাই বলি আপনাদের। কালকে ছিল দেবীর বোধন, দেবীকে ঘুম থেকে জাগিয়ে তোলা। আজকে মা দুর্গার নবপত্রিকা প্রকাশ। আপনারা একটু আগেই শুনলেন দেবী আগমন করছেন ঘোটকে, মানে ঘোড়ায়, ফল ছত্রভঙ্গস্তু রঙ্গামে, মানে ঘোড়ায় করে সৈন্যরা বা ডাকাতেরা এলে যেমন সেই সমস্ত ঘোড়া ফসলের ক্ষেতের মধ্যে নেমে পড়ে সে সমস্ত ছাড়খাড় করে দেয়, লোকের ঘাড়ের ওপর গিয়ে পড়ে, কুঁড়ে ঘরের দেওয়াল ভেঙে দেয়। দেবী ঘোড়া এলে সেই দশাই হবার কথা। তা ধরুন চারপাশের যা চেহারাপত্র দেখছি, ছত্রভঙ্গ হতে যে আমাদের খুব বেশি বাকি আছে এমন তো মনে হয় না। গান শুনুন, গান শুনুন, গানের পর এই নিয়ে আরো কথা বলবো। নবপত্রিকা কাকে বলে, ব্যাপারটা কি, বলবো সেসব। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তো এই নবপত্রিকা, ছোটবেলায় কিরকম একটা ধারণা হয়েছিল, এই যে নবপত্রিকা, যাকে আমরা সোজা ভাষায় বলতাম বা এখনো অনেকে বলেন কলা বউ, তিনি হলেন গণেশের বউ। না, তা কেন হতে যাবে? গণেশের তো দুই স্ত্রী, ঋদ্ধি আর সিদ্ধি। এই যে নবপত্রিকা, এটা রাখতে হয় পুজো মণ্ডপে, অন্য দেবদেবীদের সঙ্গে তিনিও পুজো পান। কি থাকে নবপত্রিকায় জানেন নাকি? আচ্ছা বেশ, এ ব্যাপারে একটা শ্লোক আছে, সেইটা বলছি শুনুন। তবে সংস্কৃত তো ঠিক ঠিক উচ্চারণ করতে পারবো কিনা কে জানে। কদলি দাড়িমি ধান্যং হরিদ্রা মানকং কচু বিল্ব শোক জয়ন্তী চ বিজ্ঞা নবপত্রিকা। মানে কলা গাছ, ডালিম গাছের ডাল, হলুদ গাছ, জয়ন্তী গাছের শাখা, জোড়া বেল শুদ্ধ বেল গাছের ডাল, কচু শাক, অশোক গাছের ডাল, মানকচু আর ধানের শীষ, এই দিয়ে তৈরি হয় এই নবপত্রিকা। বাঁধা হয় অপরাজিতা লতা দিয়ে, সঙ্গে পাটের দড়িও থাকে। তা পুজো তো হচ্ছে মা দুর্গার সঙ্গে। তার কর্তা শিব এসেছেন, ছেলেপুলেরা এসেছে, বাহনেরা এসেছে, মহিষাসুর এসেছে, কিন্তু হঠাৎ কলা বউয়ের কি দরকার পড়লো? আসলে এই কলা বউ বলুন বা নবপত্রিকা বলুন, তার মধ্যে যা যা থাকে, এরা কিন্তু প্রত্যেকে মা দুর্গার এক একটা রূপ। হ্যাঁ, কলা গাছ হলেন ব্রহ্মাণী, কচু হলেন কালিকা, হলুদ উমা, জয়ন্তী কার্তিকী, বিল্ল তো শিব জানেন, ডালিম রক্তদন্তিকা, অশোক শোক রহিতা, মান চামুন্ডা, আর ধান্য হলেন, এটাও নিশ্চয়ই বলে দিতে হবে না, লক্ষ্মী। বুঝতেই পারছেন, এগুলো হল সব ফসল যা পৃথিবী আমাদের দেন। তাই যদি হয়, ওই যে দেবীর আবির্ভাব নিয়ে বলছিলাম আজকে শরণাগতের প্রথম দিকে, যে এই দেবী দুর্গার সঙ্গে পৃথিবীর খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এমনটাও কেউ কেউ মনে করেছেন। দেবী দুর্গা আসলে এই পৃথিবী। তো এই নবপত্রিকা কিভাবে মণ্ডপে আসেন, প্রশ্নটা করতে না করতেই একটা ছবি আমার চোখের সামনে ভেসে উঠলো, সেটাই বলি আপনাদের। আমাদের গ্রামের বাড়ির ছবি। বাড়ি থেকে নেমে একটু এগিয়ে গেলেই একটা বড় পুকুর, তার নাম গুপি সায়র, মানে আসল নাম নিশ্চয়ই গোপী সায়র, গোপীনাথের নামে। পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যে মানুষটি আছেন, তিনি আরো অন্যদের সঙ্গে কলা বউ নিয়ে সেই পুকুরে যান, একেবারে শোভাযাত্রা করে। সেখানে কলা বউ চান করানো হয়, সিঁদুর পরানো হয় তাকে, তারপরে তার মাথায় ছাতা দিয়ে সেই বয়োজ্যেষ্ঠ মানুষ, গোটা পরিবারের প্রতিনিধি হিসেবে, আমার সম্পর্কে দাদু হন, তাকে নিয়ে আসেন মণ্ডপে। সঙ্গে ঢাকি থাকে, কাঁসর ঘন্টা বাজে। বহুদিন তো শহরের পুজো দেখি না,
গ্রামের বাড়িতে নিজেদের পুজো, সেইখানেই চলে যাই। কিন্তু সবুজ গাছগাছালির মধ্যে দিয়ে সুড়ি পথ ধরে কলা বউকে চান করাতে নিয়ে যাওয়া আর তাকে নিয়ে আসাটা দেখতে যে কি ভালো লাগে কি বলবো। শেষ হলো সপ্তমীর দিনের কথা। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর। আমি চিঠিপত্র খুলছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। লিখেছেন তর্পণ নিয়ে। যে চিঠিগুলো পড়া হয়েছে রবিবার, তারপরেও আরো অনেক অনেক চিঠি জমে আছে, সেগুলো আস্তে আস্তে শোনাবো, আপনাদের নিশ্চয়ই শোনাবো। এখন প্রথম যে চিঠিটি সেটি পড়ি। বাড়িতে আমাদের একটা বড় ঠাকুর ঘর আছে। প্রতিদিন সেই ঘরটি মা নিজের হাতে ধোয়া মোছা করতেন, কাজের লোক থাকা সত্ত্বেও। মায়ের দেহাবসানের পরে আমার স্ত্রী সেই কাজটি অত্যন্ত যত্নের সঙ্গে করতেন। তার লোকান্তরিত হবার পরে এখনো আমি প্রৌঢ়ান্তে পৌঁছেও সেই কাজ করে চলেছি। ঠাকুর ঘরে রাধাকৃষ্ণের যুগল মূর্তি সহ হরগৌরী অন্যান্য মূর্তি সুন্দর করে সাজানো রয়েছে। ফি বছর আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়। আজ প্রায় 54 বছর ধরে চলে আসছে। যে পুজোর গোড়াপত্তন হয়েছিল আমার বাবার হাত ধরে। দুর্গাপুজোর সময় স্টোর রুম থেকে ঠাকুরের বাসনপত্র সহ আনুষঙ্গিক জিনিসপত্র বের করে ধুয়ে মুছে রাখা হতো ঠাকুর ঘরে। তখন অত বড় ঘরটাকেও কেমন যেন ছোট দেখাতো। সন্ধ্যা আরতির সময় আমার ছোট বোন যখন রবি ঠাকুরের ওই গানটা গাইতো, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে কর্ম নিবেদন, আমার ব্যথার পূজা হয়নি সমাপন, শুনে মনটা খুশিতে ভরে যেত। নিত্য পূজা ছাড়া ওই ঘরে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, জন্মাষ্টমী, শিবরাত্রি, দোল উৎসবের দিন বিশেষ বিশেষ পুজোয় ঠাকুর ঘরটা গম গম করে উঠত। নিত্য পুজোর দিনগুলোতে দেখেছি মা সহধর্মিনীকে কি নিবিষ্ট মনে একাগ্র চিত্তে ঠাকুরদের মালা পরানো থেকে ফুল, দূর্বা, তুলসী, বেলপাতা আলাদা আলাদা থালায় সাজিয়ে ঠাকুরকে নিবেদন করতে। তাদের ওই একনিষ্ঠ মনোভাব দেখে বিস্ময় বোধ করতাম। পুজো শেষে যখন শাঁখ বাজাতেন, সেই শঙ্খধ্বনি বহুদূর চলে যেত। ভাবতাম ঠিক ঠিক পুজো মানেই তো আত্মনিবেদন করা হয়ে গেল ঠাকুরের উদ্দেশ্যে। তবে একটা জিনিস লক্ষ্য করেছি, ঠাকুর ঘর থেকে বের হওয়ার পরে মা কিংবা সহধর্মিনীর সারা চোখে মুখে এক অপূর্ব প্রশান্তি ছড়িয়ে থাকতে। এটা বোধহয় ঠাকুর ঘর থেকে পাওয়া পরম প্রাপ্তি যোগ। সারাটা দিন সংসারের সব রকম ঝড়ঝাপটা সামলেও ওই প্রশান্তির অভাব দেখিনি। কখনো তাদের কটু কথা বা ক্রোধ প্রদর্শন করতে দেখিনি। আজ তারা চলে গেছেন বহু দূরে। এই প্রৌঢ় বয়সে পেশাগত ঝক্কি সামলে ঠাকুর ঘরের সব দায় দায়িত্ব নিজের কাঁধে স্বেচ্ছায় তুলে নিয়েছি। মা বা সহধর্মিনীর কাছ থেকে শেখা পাঠে দিব্যি কাজ চালিয়ে নিচ্ছি। সকালে ওঠার অভ্যেসটা তৈরি হয়ে গেছে। ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা, এই পুজো পার্বণের খেলায় মেতে রয়েছি। প্রতিদিন সন্ধ্যা আরতিও করছি। এই প্রৌঢ় বয়সে দিব্যি শাঁখ বাজাতে পারছি। শরণাগত সৌমিত্র দাদাকে আবেগ ঘন সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শেষ করলাম। ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি। বড় চিঠি, কিন্তু ভারী সুন্দর চিঠি। আজকে এই চিঠিটাই পড়লাম শুধু, আর অন্য চিঠি পড়ব না, অনেকটা বড় হয়ে যাবে। খুব ভালো চিঠি। আপনার ঠাকুর ঘর সুন্দর থেকে সুন্দরতর হয়ে থাকুক আপনার মনের মধ্যে, এই কামনা করি। এরপর বাইরে দূরে গণপতি পুলে দেখতে যাচ্ছি আমরা 92.7 বিগ এফএম এ শরণাগত। দেখতে এসেছি আমরা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একেবারে মন্দিরের মধ্যে ঢোকবার আগে দরজার সামনে রাখা ধাতুর ওই মুশিক মহারাজকে প্রণাম করতে হবে, তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করা। আমি জানি না আপনাদের কিরকম লাগবে, আমার মতে একেবারে চমকে দেওয়ার মতো মন্দির। ভেতরে ঢুকলেন তো, এবার প্রশস্ত একটা চত্বর, খানিকটা বাড়ির উঠোনের মতো লাগে।
তার একটা কারণ, সামনের দিকে তাকিয়ে দেখুন, টকটকে লাল রঙের মন্দির, পুরো জায়গাটা যেন আলো করে আছে মন্দিরটা। আপনার বাঁদিকেও একটা মন্দির, তার সামনে একটা দাওয়া আছে। হ্যাঁ, গ্রামের বাড়িতে যেমন উঠোনের সামনে একটা ধাপ থাকে না অনেক সময়, সেই রকম খানিকটা। সোজা এগিয়ে যাচ্ছেন মূল মন্দিরের দিকে। জল করছে মন্দিরটা। মন্দিরের মাথায় গণেশের মূর্তি, তিনি মহাদেব আর পার্বতীকে বন্দনা করছেন। চলুন ভেতরে ঢুকি। ভেতরে কি দেখলাম তার আগে একটু গান শুনি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মন্দিরের ভেতরে 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন আপনারা, বাইরে দূরে শেষ পর্যায়ে। ভেতরটা কিন্তু লাল নয়, সাদার দিকে বলতে পারি, একবার ধবধবে সাদা নয়, একটা বিশেষ ধরনের পাথর দিয়ে তৈরি করা। ভেতরে আছেন গণেশজি, তিনি 4000 বছর ধরে এখানে আছেন। এই গণেশের কথা বলতে বসে একজনের কথা বলি আপনাদের, পণ্ডিত ভিড়ে। সে অবশ্য অনেককাল আগেকার কথা, তখন মুঘল আমল। এই ভিড়ে এখানে থাকতেন। তিনি একসময় একটা খুব বড় রকমের সংকটের মধ্যে পড়েছিলেন। যখন হাল ছেড়ে দেওয়ার অবস্থা, সেই সময় তিনি এই সংকট থেকে নিস্তার পেলেন। তো তার মনে হলো এই সংকট থেকে রক্ষা পাওয়া গণপতি বাপ্পার আশীর্বাদ ছাড়া তো কিছুতেই সম্ভব হতো না। তিনি তখন গণেশের পূজা শুরু করলেন। এর মধ্যে একটা আশ্চর্য ব্যাপার দেখা গেল। সে আশ্চর্য ব্যাপারটা অবশ্য বহুবার নানান দেব দেবতা, বিশেষ করে শিবলিঙ্গ বা মূর্তিকে নিয়ে এর আগে বহুবার বলেছি আপনাদের। ভিড়ের যে গাভী লুকিয়ে লুকিয়ে এই বনের মধ্যে কোনো একটা জায়গায় দুধ দিয়ে দিত, জায়গাটা আবিষ্কার করলেন তিনি। তখন তার কাছে আদেশ এলো জায়গাটা পরিষ্কার করতে হবে। ভিড়ে তাই করলেন। জায়গাটার সব গাছপালা, আগাছা টাগাছা সব সরিয়ে পরিষ্কার করলেন। করতে গিয়ে দেখলেন, আরে এখানে তো একটা গণপতির মূর্তি। কিন্তু মূর্তি তো আর এমনি এমনি রেখে দেওয়া যায় না। ভিড়ে তখন ওই জায়গা তার সাধ্যমতো গণপতির একটা ছোট্ট মন্দির তৈরি করে দিলেন। সে মন্দির একেবারে ভারতের পশ্চিম প্রান্তের তটভূমিতে। সমুদ্রের জল এসে সে মন্দিরের পা ধুয়ে দিয়ে চলে যায়। দেশের এই পশ্চিম দিকটা রক্ষা করবার ভার এই গণেশের। এই মন্দিরে তার নাম হলো লম্বোদর। এই যে মাটির ভেতর থেকে আপনা আপনি বেরিয়ে এসেছেন গণপতি, তাকে দেখতে কেমন? বেদির ওপরে রাখা হয়েছে তাকে। হলুদ আর লালে উজ্জ্বল কাপড়ের আড়ালে আছেন তিনি। যেহেতু মানুষের গড়া নয়, তাই তার মূর্তির মধ্যে একটা আদিম ধরন আছে বলে মনে হয়। লাল পাথর, তার মধ্যে গণেশের আদলে একটি সুর আর দুটি চোখের আভাস, এই হলো তার মূর্তি। কিন্তু খুব জনসমাদৃত এই মন্দির। প্রতি বছর অসংখ্য তীর্থযাত্রী আসেন এখানে। এই গণেশের পাশে অবশ্য আর একটা রূপোর তৈরি গণেশের মূর্তি আছে, সেও মোটেই প্রথাগত গণেশের মতো নয়। বড় বড় দুটি চোখ আর সুর দিয়েই পুরো অবয়বটা ফুটিয়ে তোলা হয়েছে। দেবতার দর্শন হলো, এবার ক্লান্ত দেহকে একটু এলিয়ে দিন। বড় একটা নাট মন্দির আছে এখানে, ইচ্ছে করলে মাটিতে হাত পা ছড়িয়ে বসতেই পারেন। আপনারা বসুন, আমি পাত্তাড়ি গোটাই। শরণাগত আজকের মতো শেষ। 92.7 বিগ এফএম এ আবার আগামীকাল শরণাগত হবে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 98319